নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে আবার গিমে শাক নিয়ে এসেছি। গিমে শাকের একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবারে আমি এক পিস মাছ ভাজা করে নিচ্ছি। হালকা করে কিন্তু ভেজে নেব। মাছটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে ওই মাছ ভাজার তেলেই আমি শুকনো লঙ্কা দুটো আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের ওপরে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা ছোট ছোট করে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি। নেওয়ার পর ভেজে রাখা মাছের কাঁটাগুলো সব বেছে নিয়েছি। নেওয়ার পরে মাছটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু গিমে শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বেগুন, পেঁয়াজ, মাছ একসঙ্গে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি আবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আন্দাজ মতো লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। গিমে শাকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে কাঁচা সরিষার তেল একটু দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। খুব একটা তেতো লাগবে না, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি তাহলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।